দেশের শীর্ষ পত্রিকার আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। মাহেন্দ্র খন আজ বহুদিন দূরে ছিল পথের নাম, ধুলোয় ঢেকেছিল পরিচয়ের ফলক। তবু ইতিহাস জানতে ফেরা একদিন হবেই, রাত্রির পর রাত্রি। ফ্লাইওভার থেকে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার উপর পড়ে। সত্যের হলো জয়। কাউকে কখনো কোনো মুচলেকা দেননি তারেক রহমান। দল নিষিদ্ধে উদ্বেগ, তাগিদ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের। প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণেতার চিঠি। কালের কণ্ঠ। 17 বছর অপেক্ষার অবসান। মাতৃভূমিতে তারেক রহমান। 300 ফিট সড়কে অভ্যর্থনা, একমাত্র বক্তা তারেক রহমান। জিয়াউর রহমানের সমাধি ও স্মৃতিসৌধে যাবেন কাল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ, কোনো দলের কার্যক্রম স্থগিতে না। ড ইউনূসকে 5 কংগ্রেসম্যানের চিঠি। আজ শুভ বড়দিন। যুগান্তর। ঐক্য সমঝোতার পথ উজ্জ্বল। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তারেক রহমানের মধ্যেই শহীদ জিয়ার প্রতিচ্ছবি। বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা ও শহীদ জিয়ার নীতি আদর্শ ধরে রাখতে পারলেই বিএনপি সব ক্ষেত্রে সফলতা পাবে, অভিমত বিশ্লেষকদের। সমকাল। নির্বাসন শেষ, ঢাকায় বরণের আয়োজন। আজ ফিরছেন তারেক রহমান। রাত 12:15 লন্ডন ছেড়েছেন। দুপুরে 300 ফুটে সংবর্ধনা। তরুণদের আকৃষ্ট করাই তারেক রহমানের চ্যালেঞ্জ। ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণ। সরকারের কাজ নিয়ে মত প্রকাশ করতে পারে না 73% মানুষ। বিসিএসের নাগরিক ধারণা জরিপ। রাজনীতিতে প্রভাব নেই 78% মানুষের। ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত। সন্ত্রাসীদের জন্য রাস্তাও কি চলা যাবে না? নিহত সিয়ামের বাবার আর্তনাদ। ইত্তেফাক। 17 বছর পরে আজ স্বদেশে ফিরছেন তারেক রহমান। 300 ফুটে হবে ঐতিহাসিক সংবর্ধনা। ঢাকামুখী জনস্রোত। সব ধারার রাজনৈতিক দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ। ড ইউনূসকে 5 মার্কিন আইন প্রণেতার চিঠি। ভোলায় ছাত্রদল ও শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা।